দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে। গুরুত্ব পাবে ভূরাজনীতি ও সম্পর্কের উত্তরণ। বাংলাদেশের অগ্রাধিকার $500 কোটি ঋণ সহায়তা। আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ। ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় রেলপথ এবং সড়কপথ অবরোধ। আজ অনলাইনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে। শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, বাংলা মোটর, সায়েন্স ল্যাব সহ ঢাকার 11টি স্থানে অবরোধ। ঢাকার বাইরে অন্তত 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। 3টি স্থানে রেল এবং 6টি স্থানে মহাসড়ক অবরোধ। কোটা বিরোধী আন্দোলন নিয়ে পত্রিকাটি এক কলামের আরও একটি শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন, আইনি পথে সমাধানের জোর তৎপরতা সরকারের। খালেদা জিয়াকে নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে হৃদযন্ত্রের সমস্যায় আবার হাসপাতালে খালেদা জিয়া। পেনশন ইস্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে, সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। অধিকাংশ পত্রিকার মতো দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। এবার আসছে সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকেট, অনলাইন ও অফলাইনে গণসংযোগ আজ। বিক্ষোভ অবরোধে কার্যত নিশ্চল রাজধানী। দেশের বিভিন্ন স্থানেও সড়ক, রেলপথ অবরোধ। ইসলামী ব্যাংকের ঋণ ইস্যু নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ইসলামী ব্যাংকের ঋণ নেওয়া 14 প্রতিষ্ঠানের নথি তলব। রেকর্ডপত্র চেয়ে দুদকের চিঠি। ঋণের নামে আত্মসাতের অভিযোগ। এর আগে তথ্য দিতে কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংক করেছে গড়িমসি। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পত্রিকাটি এক কলামে শিরোনাম করেছে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক কাল। সরকারের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে পিএসসির সেই গাড়ি চালক আবেদের বিপুল সম্পদ। পিএসসি সহ সরকারের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে গ্রেপ্তার 17। চক্রে জড়িত পিএসসির 2 উপপরিচালক ও সহকারী পরিচালক। আবেদের ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। কোটা বিরোধী আন্দোলনে সড়ক মহাসড়কে অচল অবস্থা। কঠোর আন্দোলনের প্রস্তুতি। 65 সদস্যের সমন্বয়ক টিম আজ নতুন কর্মসূচি ঘোষণা। রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ। আজ অনলাইন অফলাইনে চলবে গণসংযোগ। পিএসসির 3 কর্মকর্তা সহ 17 জন গ্রেপ্তার। প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য দেয় অফিস সহায়ক সাজেদুল। প্রশ্নফাঁসের টাকায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর অঢেল সম্পদের মালিক। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার অনিয়ম নিয়ে, যার শিরোনাম দেওয়া হয়েছে মাউশির খালেকের এমপিইউ ব্যবসা। রিপোর্টে বলা হয়েছে 200 শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীকে এমপিইউভুক্ত করেছেন তিনি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে পত্রিকাটির 2 কলামের শিরোনাম করেছে বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনেও স্থবির ঢাকা। বুধবার থেকে আসছে সর্বাত্মক অবরোধ। আজ ঘোষণা 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে কোটা আন্দোলন নিয়ে। সর্বাত্মক ব্লকেটের হুঁশিয়ারি। দেশব্যাপী কোটা বিরোধীদের আন্দোলন অব্যাহত। সড়ক, রেল অবরোধ। ট্রেনের শিডিউল বিপর্যয়। তীব্র যানজটে স্থবির জনজীবন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম দিয়েছে চীনের সঙ্গে কি চাওয়া পাওয়া। প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে চাকরির প্রশ্নফাঁসে তোলপাড়। 2 উপপরিচালক, আলোচিত ড্রাইভার আবেদ আলী সহ গ্রেপ্তার 17। প্রশ্নফাঁসের সুযোগ নেই বলেছে পিএসসি। কোটা ইস্যুতে মন্ত্রীদের বৈঠক নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে রুদ্ধদ্বার বৈঠকে 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে কোটা ইস্যুতে আইনি পথের সমাধান সন্ধান। কাদেরের সঙ্গে মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক। কোটা আন্দোলন দমানোর আইনি পথ খুঁজতে আইনমন্ত্রীকে পরামর্শ। আন্দোলনরত শিক্ষকদের কথা শুনে যৌক্তিক সমাধান বের করার পরামর্শ শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। সরকারি চাকরিতে কোটা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 80% শুরু হয়ে 55, যৌক্তিক কত শতাংশ।